মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অজুহাতে দেশে জ্বালানি বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকার রোববার ৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি নির্দিষ্ট করে দিয়েছে কোন ধরনের যানবাহন দিনে কত লিটার তেল পাবে। নতুন নিয়ম অনুযায়ী একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির জন্য সীমা ১০ লিটার। এসইউভি, জিপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে দৈনিক ২০ থেকে ২৫ লিটার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পরিবহন খাতে ডিজেলের ক্ষেত্রেও সীমা বেঁধে দেওয়া হয়েছে। স্থানীয় রুটের বাস বা পিকআপ ভ্যান দিনে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারবে। আর দূরপাল্লার বাস ও ট্রাকের জন্য সীমা ২০০ থেকে ২২০ লিটার নির্ধারণ করা হয়েছে। সরকার বলছে দেশে তেলের পর্যাপ্ত মজুত আছে, তবু যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তার কথা বলে আগাম সতর্কতার নামে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশে মোবাইল কোর্ট নামানোর ঘোষণা দিয়ে পাম্পগুলোর উপর কঠোর নজরদারি শুরু করা হয়েছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন শহরের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য ১ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন দেখা গেছে। আতঙ্কের কেনাকাটায় দৈনিক চাহিদা হঠাৎ দ্বিগুণ হয়ে গেছে। যেখানে অকটেনের স্বাভাবিক দৈনিক চাহিদা প্রায় ১,১০০ টন, সেখানে কয়েকদিনের ব্যবধানে তা ২,০০০ টনেরও বেশি ছাড়িয়ে গেছে। বিপিসির হিসাব বলছে বর্তমানে দেশে অকটেনের মজুত রয়েছে প্রায় ২৩,০০০ টন, যা সীমিত সরবরাহে প্রায় ২৫ দিন চলতে পারে। পাশাপাশি দেশীয় উৎস থেকে আরও ২৫,০০০ টন অকটেন যোগ হওয়ার কথা রয়েছে এবং আরও ২৫,০০০ টন আমদানির চেষ্টা চলছে। ডিজেলের ক্ষেত্রেও একই উদ্বেগ। বর্তমানে মজুত রয়েছে প্রায় ১,৬১,০০০ টন, যা দিয়ে প্রায় ১৮ দিন চলার কথা। যদিও কয়েকটি জাহাজে নতুন চালান আসার কথা রয়েছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সেগুলোর সময়সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সরকারকে দ্রুত বিকল্প জ্বালানি উৎস খোঁজার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, সংকটের সুযোগে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে এবং জ্বালানি পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সব মিলিয়ে সরকার যতই আশ্বাস দিক, বাস্তবে তেল পেতে লাইনে দাঁড়ানো মানুষ বুঝতে পারছে যুদ্ধের ধাক্কা বাংলাদেশের জ্বালানি বাজারে ইতোমধ্যে বড় চাপ তৈরি করেছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।